ছোটবেলা বলতো ঠান্ডা ঠান্ডা কুল কুল একদম ওয়েদার। তো ঘুম যা হবে ঘুমটা খুবই ভালো হবে মানুষের। অসাধারণ ওয়েদার, রাতে এরকম ওয়েদার মানে পুরো রাত আরামসে ঘুমাও। আমি জানি না ক্যামেরা জাজ করতে পারছে কি পারছে না, কিন্তু অসাধারণ ওয়েদার। এখন বাজে রাত্রি, ঠিক আমি বলে দিচ্ছি এক্স্যাক্ট টাইমটা। দেখতে পাচ্ছ গাছটা, দেখতে পাচ্ছ কি অবস্থা গাছটার, লিটারেলি ভাই। অলরাইট সো গাইস, বেশি কিছু বলবো না, জাস্ট ওয়েদারটা ফ্যাবুলাস, অসাধারণ ওয়েদার, কিছু বলার মতো নয়। বৃষ্টি, ঝড় এবং থান্ডার ক্ল্যাপ সব কটা একসাথে মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। রাত এখন 1টা বাজে, 1টা 7 বাজে। গাইস তোমরা কমেন্ট করে বলো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকারে সব কিছু আমাকে কমেন্ট করে বলো। আর এরকম টাইপের ওয়েদার কাদের কাদের পছন্দ, যারা কাপলস দেখছো তারা অবশ্যই বলো, আর যারা সিঙ্গেল দেখছো ভাই বলো 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 বলো। আমি জানি না ক্যামেরা জাজ করতে পারছে কি পারছে না, কিন্তু অসাধারণ ওয়েদার। এখানে আমার মেয়াওটা বসে আছে, বেশি আলো দেবো না, চোখে লাগবে, দেখতে পাচ্ছ। আর ওর বেবিগুলো ভেতর দিকে আছে। ওকে দেখতে পাচ্ছ আই গেস তোমরা, এই যে আসলে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, লাইক ঝড় বলছি, প্রচণ্ড পরিমাণে থান্ডারিং হচ্ছে। তো অবভিয়াসলি ওরা অনেক ছোটো, তো ভয় লাগা স্বাভাবিক। লাইক আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে আমি যখন ক্লাস 3, 2, 1 থেকে ধরে নাও, 1 থেকে ক্লাস 8 অবধি আমি প্রচণ্ড ছোটোবেলা থেকে গেম খেলেছি। অবভিয়াসলি ফ্রেন্ড সার্কেল ছিল, ভালো রকম ছিল, বাট আমার গেমিংয়ের প্রতি নেশাটা প্রচণ্ড বেশি ছিল। আর গাইস তোমরা বলো, তোমরা বৃষ্টি হলে এরকম টাইপের ওয়েদারে তোমরা কি খেলতে পছন্দ করো? কি 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 আরেকবার বলুন। আবার তাহলে শুরু থেকে বলি। তোমরা কি খেলতে পছন্দ করতে পারো? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। মানে তোমরা কি করতে পছন্দ করতে আমাকে সেগুলো বলো কমেন্ট করে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা, ছোটোবেলা বলতো ঠান্ডা ঠান্ডা কুল কুল একদম ওয়েদার। তো ঘুম যা হবে ঘুমটা খুবই ভালো হবে মানুষের। অসাধারণ ওয়েদার, রাতে এরকম ওয়েদার মানে পুরো রাত আরামসে ঘুমাও। সকালে উঠে এতটা কাজ আছে, অবশ্যই কাজে যেতে পারো, আরাম করতে পারো, কোনো অসুবিধা নেই, একদম রিল্যাক্স। গরমটা সেরকম লাগবে না আই গেস। অ্যান্ড গাইস তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কারা কারা কোথা কোথা থেকে দেখছো তোমরা এই ভিডিওটা, আর কবে কবে দেখছো সেটাও আমাকে বলো। আজকে হলো 7ই মে। চলো ছোট্ট করে তোমাদেরকে একটা ট্যুর দেওয়া যাক, ঠিক আছে? ভিজে যাবো জানি, বাট চলো তো দেখা যাক। ও সেই বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ গাইস। আমার ক্যামেরাটা একটু হালকা ব্লার হয়ে যেতে পারে, কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি ড্রপ যদি ক্যামেরার মধ্যে পড়ে তো অবভিয়াসলি সেটা একটু প্রবলেম হবে। গাছটা দেখতে পাচ্ছ কি অবস্থা গাছটার, লিটারেলি ভাই। এটা বাই দ্য ওয়ে কারিয়া পাতা গাছ। এটা কারিয়া পাতা গাছের কী ফল আমি বলতে পারবো না, কারি পাতারই ফল হবে অবভিয়াসলি, বাট আমরা কখনো খাই না। এটা হলো আমাদের গন্ধরাজ গাছ, লাইক এত ছোটো না, গাছটা অনেক বড় আছে। আর এখানে নর্মাল একটা ফুল গাছ আছে, পিঙ্ক কালারের ফুল পড়ে যেমন দেখতে পাচ্ছ। আর ঠিক এখানে একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এখানে আছে ইয়েলো কালারের। এই গাছটা সবে হচ্ছে, কিন্তু পোকায় অবস্থা খারাপ করে দিয়েছে গাছটার। আর এই গাছটা মরে গেছিলো, কিন্তু কালকের আর আজকের বৃষ্টি মিলিয়ে গাছটা আবার জ্যান্ত হচ্ছে। আমি জানি না এটা কী টাইপের মিরাকেল। লাইক গাছটা যেরকম দেখতে পাচ্ছ মরে গেছে, গাছটার অবস্থা পুরো খারাপ, কিন্তু 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 গাছটা আবার বাড়ছে। তার মানে কি এটা সত্যি যে গাছটাও মরে বেঁচে উঠতে পারে? এবারে তোমাদের দেখানো যাক। এখানে যেরকম পিঙ্ক ফুল দেখলে, ওখানে যেরকম ইয়েলো দেখলে, তোমাদেরকে আরেকটা দেখাই, এটা হলো রেড, লাল। আর সত্যি কথা বলতে এই গাছগুলো কখনো আমরা পুঁতিনি, এই গাছগুলো অটোমেটিক হয়েছে দুদিনের বৃষ্টিতে। লাইক দুদিন বলবো না, হ্যাঁ অবশ্যই জল দেওয়া হয়। আমি রোজ দুবেলা করে, আমার মাও জল দেয়। এখানে পাইপ দেখতে পাচ্ছ না, এই পাইপটা দিয়ে বড় দিকে গেছে, ওইখান থেকে জল ছড়া হয় সব দিকে। আর এটা টুনি লাইট লাগিয়ে রেখেছি, টুনি লাইটটা তো অবশ্যই তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি। বলতে গেলে আমার বাগানে অনেকগুলোই লাইট আছে, ঠিক আছে? এই এক, আরেকটা লাগানো ছিল, আজকেরই খুলেছি বৃষ্টির জন্য, কারণ বৃষ্টিতে খারাপ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি আছে। এটা 2, এটা আমার ওপরের লাইট। আর 3, এখানে একটা লাইট। এটা পুরো বাগানটাকেই বলতে গেলে আলোয় আলো করে দেয়। গাইস সত্যি বলতে গেলে অসাধারণ ওয়েদারটা। তোমরাও বলো কীরকম ওয়েদার তোমাদের ওখানে। গাইস তোমাদের মধ্যে গান শুনতে কারা কারা ভালোবাসো এরকম টাইপের ওয়েদারে, লাইক মিউজিক শুনতে? আর কী কী টাইপের মিউজিক তোমরা শোনো সেটা আমাকে অবশ্যই বলো। সত্যি কথা বলতে গেলে এইসব জিনিসপত্রটা একটা টাইপের স্মৃতি হয়ে থাকবে। এগুলো আমি মনে করবো যে আমি ফার্স্ট যখন ব্লগিং শুরু করেছিলাম, বা তোমাদের সাথে ফার্স্ট ইন্টারাকশন করা শুরু করেছিলাম, তখন এই কথাগুলো আমি তো বলতাম, শেয়ার করতাম, বা এরকম টাইপের ওয়েদারগুলো দিয়ে প্রথম আমি শুরু করেছিলাম। আর সারপ্রাইজিংলি আমার এইসব ওয়েদার খুবই ভালো লাগে।
অসাধারণ লাগে, আই গেস সবারই ভালো লাগে এটা, আবার নতুন করে বলতে হবে না কাউকে। লেটস গো, ঘরের দিকে যাওয়া যাক। এই কাঠটা দেওয়ার পারপাস হলো, যেমন দেখতে পাচ্ছ এই কাঠটা এদিকে হাফ সাইডে ভিজে আছে, হাফ সাইডে ভেজেনি। তো এই যে সানসেটটা আছে, এই যে জলগুলো ছিটকে আসার কথা, সেগুলো এই গাছের মধ্যে লেগে টুপটুপ করে পড়ে, তো এই কারণে ওটা দেওয়া। তারপরে দেখতে পাচ্ছ আমার জুতোগুলো সব ভিজে গেছে সব কটা, আর আমার ঘরে এখানে বিট দেওয়া নেই, সব থেকে বাজে কোনো গার্ড দেওয়া নেই। তো এটা পুরোটাই নর্মাল, তো কোনো কিছু বেয়ে চলে যেতেও পারে, চলে যাই অবভিয়াসলি। ঘর থেকে বিছে পেয়েছি, তেঁতুল বিছে এত বড়। চলো আমি একটুখানি ফ্রেশন আপ হয়, আবার কথা বলছি। 2000 years later. অলরাইট, সো বন্ধুরা ঘরে চলে এসেছি আবার বলতে কি ব্যাস এত অবধি আজকের ব্লগ। বৃষ্টি বাইরে একদম কমে গেছে বলতে গেলে, আর এখন বাজে হলো 2:30 বাজতে যায়, 2:15, 16, 17 বলতে পারো, ঠিক আছে 2:17 মতো বাজে। আর গাইস, তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো, লাইক করো, নতুন আছে তো সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগে, ততক্ষণে দিস ইজ মি ইয়োর ইন্ট্রোভার্ট, বাবাই, লেটস গো, দেখা হচ্ছে আবার, টিল দেন স্টে সেফ, স্টে গুড, এন্ড দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে, লেটস গো।